আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযী ইসতাফা, আম্মা বা'দ। ধারাবাহিক আমরা তাফসীর আলোচনা করতেছিলাম সূরা আল আদিয়াত। গত সপ্তাহে প্রথম 5 আয়াত আলোচনা করছি। আজকে দ্বিতীয় অংশে 6 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ তার পালনকর্তা, মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। এই মানুষ এই দুনিয়াতে ধন সম্পদ লাভের আশায় অন্ধ হয়ে আছে। প্রথম অংশে আল্লাহ তাআলা ঘোড়ার শপথ করছেন। যুদ্ধ করে না ঘোড়া, তা যুদ্ধশ্রয়ী এই ঘোড়ার শপথ করেছেন প্রথম 5 আয়াতে। দ্বিতীয় অংশে 6 থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ। এই মানুষই এই দুনিয়াতে ধন সম্পদ লাভ করার জন্য অন্ধ হয়ে আছে। এখন দেখেন, আল্লাহ তাআলা 1 থেকে 5 নম্বর আয়াতে শপথ করতেছেন কিসের উপরে? ঘোড়া, যেটা দ্রুত চলে। এই আলোচনা করতে করতে হঠাৎ করে 6 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। এই মানুষই কি করতেছে? ধন সম্পদের মায়ায় পড়ে দুনিয়াটাকে ভুলে যাচ্ছে, আল্লাহ তাআলাকে ভুলে গেছে। তাহলে কোথায় আল্লাহ তাআলা কসম করে বলতেছেন, ঘোড়ার শপথ করতেছেন? এই আলোচনা করতে করতে হঠাৎ করে 6 নম্বর থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষের কথা আলোচনা করতেছেন। তা দুইয়ের ভিতরে সম্পর্কটা কোথায়? কারণটা কি? আমার কথা কি বোঝা যায়? তাফসীরের জন্য ধারাবাহিক না শুনলে কিন্তু এই বোঝা যায় না। এই সূরার 3টা অংশ, প্রথম অংশ, 2 নম্বর অংশ, 3 নম্বর অংশ, 11টা আয়াত। 1 থেকে 5 নম্বর আয়াতে একটা অংশ, 6 থেকে 8 নম্বর আয়াত একটা অংশ, এই 9 থেকে 11 নম্বর আয়াত তৃতীয় অংশ। তো প্রথম অংশে আল্লাহ তাআলা 1 থেকে 5 নম্বর আয়াতে আলোচনা করতেছেন যে শপথ করতেছেন ঘোড়ার শপথ, যেটা দ্রুত চলে, যুদ্ধ করে। এই আলোচনা করতে করতে আল্লাহ তাআলা 6 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ তার পালনকর্তার, সৃষ্টিকর্তার প্রতি অকৃতজ্ঞ। এই মানুষই এই দুনিয়ার ধন সম্পদ আয় করার জন্য মায়ায়, ধন সম্পদের মায়ায় অন্ধ হয়ে গেছে। কারণটা কি? কারণটা হলো, একটি ঘোড়া তার মুনিবকে ভালোবাসে। ঘোড়ার যে মালিক, ওই মালিককে ঘোড়া খুব ভালোবাসে, আনুগত্য করে। কারণ কি? কারণ ঘোড়ার মালিক তাকে খাবার দেয়, আশ্রয় দেয়, জায়গা দেয়, তার পানি দেয়, তাই না? এই জন্য ঘোড়া তার মালিকের নির্দেশ অনুযায়ী নিজের আরাম আয়েশ ত্যাগ করে এই ঘোড়া তার মালিকের আদেশ পালন করে। কি আদেশ পালন করে? এই ঘোড়া তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধক্ষেত্রে শত্রুদের কেন্দ্রবিন্দুতে পৌঁছায় যায়। ঘোড়া জানে যে ওখানে গেলেই আমার মরণ হতে পারে, আমি ফিরে নাও আসতে পারি। তারা তীর মারবে, তারা গুলি করবে, তারা অস্ত্র চালাবে, যাই করুক না কেন ওই ঘোড়াটাই কিন্তু তার তীর মারলে ওই ঘোড়ার কাছে, অস্ত্র চালাইলেও তার শত্রুপক্ষ ঘোড়ার ক্ষতি হবে, তার মালিককে ক্ষতি হতে দেয় না।
এটা জানার পরেও ঘোড়া তার মালিকের আদেশ পালন করতে সেখানে যায় কিনা? যায়। কিন্তু আমরা হলাম মানুষ, মানুষ না আমরা? আল্লাহ তাআলার বান্দা না? আল্লাহ আমাদেরকে বানাইছে না? তার আনুগত্য করার জন্য বানাইছে না? কিন্তু আমরা সেই মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত ভোগ করার পরেও তার হুকুম পালন করি না। বোঝা গেছে কথাটা? ঘোড়া তার মালিকের আদেশ পালন করে, তার নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধের ক্ষেত্রে চলে যায়। আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত ভোগ করি, ভোগ করার পরেও আল্লাহ তাআলার আদেশ হুকুম পালন করি না। করি? এমনকি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, চক্ষু আল্লাহ তাআলার নিয়ামত না? কান আল্লাহ তাআলার নিয়ামত না? জিহ্বা আল্লাহ তাআলার নিয়ামত না? আপনার যে ব্রেনটা আছে এটা আল্লাহর নিয়ামত কিনা? এই নিয়ামত দিয়ে আল্লাহ তাআলার বিরোধিতা করি, করতেছি না? আপনার এই চোখ দিয়ে আল্লাহ বিরোধিতা করতেছেন না আপনি? আপনার এই কান দিয়ে বিরোধিতা করতেছেন না? আপনার এই জবান দিয়ে আল্লাহর বিরোধিতা করতেছেন না আপনি? রাসূলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন না আপনি? ইসলামের পক্ষে কথা বলতেছেন আপনি না ইসলামের বিপক্ষে কথা বলতেছেন? যদি বিপক্ষে কথা বলেন তাহলে আল্লাহর নিয়ামত আপনার জিহ্বা দিয়েছে না কথা বলার জন্য, তা সেই নিয়ামতটা আপনি কাজে লাগাচ্ছেন? আপনি কিন্তু আল্লাহ তাআলার বান্দা না? ঘোড়া তার মালিকের আদেশ পালন করে, আপনি মানুষ হয়েও আপনার রবের, আপনার মালিকের আদেশ পালন করতেছেন না, বরঞ্চ তার বিরোধিতা করতেছেন। আর যেই ব্রেনটা ইসলামের পক্ষে কাজে লাগার কথা ছিল, সেই ব্রেনটা আপনি ইসলামের বিপক্ষে কাজে লাগাচ্ছেন। কিভাবে ইসলামকে ধ্বংস করা যায় সেই কাজগুলো আপনি করতেছেন। এই ব্রেনটা কে দিছে? যদি না আপনাকে পাগল করে দিত আল্লাহ তাআলা পারতেন না? আল্লাহ পাগল করে নাই আপনাকে, আল্লাহ আপনাকে নিয়ামত দিছে, সেই নিয়ামতটা আপনি কাজে লাগাচ্ছেন না। তাই আল্লাহ তাআলা দেখেন ওই প্রথম 5 আয়াতে ঘোড়ার শফাত করে বলতেছেন, বলতে বলতে এই 6 নম্বর থেকে 8 নম্বর আয়াতে মানুষের কথা আনলো যে মানুষ দেখো তুমি কত অধম, যে একটা ঘোড়া পশু যে তার মনিবের থেকে শুধু একটু পানি দেয়, খাবার দেয়, একটু আশ্রয় দেয় থাকার জন্য। এই কাজগুলো করার কারণে এই ঘোড়া তার মালিকের আদেশ পালন করে, তার নিজের জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে যায়। আর তুমি বান্দা তোমার জীবনের নিয়ামত, জীবন শুরু থেকে শেষ পর্যন্ত আমার নিয়ামত খেয়ে তুমি বাঁচো, অথচ তুমি আমার বিরোধিতা করো। তাহলে তুমি ওই ঘোড়া চতুষ্পদ জন্তুর থেকেও তুমি নিকৃষ্ট। বোঝা গেছে না কথাটা? আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ, লিরাব্বিহি তার রবের প্রতি, লাকানুত অকৃতজ্ঞ। কে বলছেন কথাটা? আল্লাহ বলতেছেন মানুষ তুমি তোমার রবের প্রতি কি বড়ই অকৃতজ্ঞ। ইন্না অর্থ হল কি নিশ্চয়, আল ইনসান দ্বারা এখানে মানুষ জাতিকে বোঝানো হচ্ছে, শুধু একটা মানুষ না, সমস্ত মানব জাতিকে বোঝানো হচ্ছে। অর্থাৎ মনিবের প্রতি অনুগত সুদক্ষ ঘোড়ার শফাত করে আল্লাহ তাআলা বলতেছেন মানুষ তার মালিকের প্রতি কি অকৃতজ্ঞ। অতএব অবাধ্য হওয়াটাই যেন মানুষের একটা স্বভাবে পরিণত হয়ে গেছে। মানুষ হলেই যেন আল্লাহ তাআলার অবাধ্য হবে, এটাই যেন তার একটা স্বভাবে পরিণত হয়ে গেছে। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ, সব কিন্তু আল্লাহ সৃষ্টি না। কয়টা মানুষ আল্লাহ তাআলার আইন পালন করে? অমুসলমান ভাববেন আপনি, যারা মুসলমান আছি আমরা, যারা দাবি করি যে আমি মুসলমান,
কয়টা মুসলমান আছে যে আল্লাহ তাআলার হুকুমটা পালন করে? আমার কথা বোঝা গেছে নি? যদি আমরা আল্লাহ তাআলার হুকুমটা আনুগত করতাম তাহলে তাহলে ইসলামের বিপক্ষে কথা বলার লোক থাকতো? আক্ষরিক অর্থে আমরা কালিমাকে বিশ্বাস করি না। কালিমা পড়ি, সবাই আমরা কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালিমা আমরা সবাই পড়ি, কিন্তু এই কালিমার কিছু অর্থ আছে আমরা বুঝিও না, জানার চেষ্টাও করি না, নিজের জীবনে বাস্তবায়ন করি না। যদি এই কালিমাটা বুঝতাম, আমার মনে হয় না এই পৃথিবীতে ইসলামের বিপক্ষে কথা বলার কোন মানুষ সাহস পাইত। কালিমা বুঝি না, আমরা পড়ি না। তাহলে এই মানুষ যেন আল্লাহ তাআলার কি করবে, অবাধ্য হয়ে যাবে, এটা তো স্বভাবে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা তাই বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইযা মাসসাহু শাররু জাজুয়া ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুয়া। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সংকীর্ণ মনের একটা জীব হিসাবে সৃষ্টি করছেন, ভীরু জীব, কাপুরুষের মতো ভীত জন্তু হিসাবে। যখন তার উপরে কোনো বিপদ আসে সে দিশেহারা হয়ে যায়। এই মানুষের উপরে যখন বিপদ আসে, দেখবেন বিপদ আসে সে দিশেহারা হয়ে দিক বিদিক হয়ে যায়, তখন কিন্তু আল্লাহ তাআলাকে খোঁজে। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুয়া, যখন এই বিপদটা কেটে যায় তখন সে কিন্তু বেমালুম আল্লাহকে ভুলে যায়। তার যখন সুসময় আসে সে কিন্তু আল্লাহকে স্মরণ করে না। এটাই হলো মানুষের তবিয়ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, অত্র আয়াতে ইনসান বলতে কাফেরদেরকে বোঝানো হয়েছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লা কানুদ, এই ইনসান দ্বারা কি বোঝানো হয়েছে? কাফেরদেরকে বোঝানো হয়েছে। আগে কিছু মুফাসসিরিন বলছেন ইনসান দ্বারা সমস্ত মানব জাতিকে বোঝানো হয়েছে। ইবনে আব্বাস বলতেছেন ইনসান দ্বারা শুধুমাত্র যারা এই দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করছে, কাফের, তাদেরকেই বোঝানো হচ্ছে। কারণ মুমিন ব্যক্তি কখনোই আল্লাহ তাআলাকে কি করে না? অস্বীকার করে না, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয় না। কোনো না কোনো সময় মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের কি করে? শুকরিয়া আদায় করে। সুতরাং ইনসান বলতে এখানে শুধুমাত্র কাফেরদেরকে বোঝানো হচ্ছে। ইমাম কুরতুবী বলতেছেন ইনসান দ্বারা শুধুমাত্র যারা পাপ করে তাদেরকে বোঝানো হচ্ছে মানুষের ভিতরে, তাই সে মুসলমান হোক আর কাফের হোক। কাফের তো পাপই করে, মুসলমানদের ভিতরেও যারা পাপ করে তাদেরকেই বোঝানো হচ্ছে। তাহলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এই ইনসান দ্বারা কয়টা জিনিস পাইলাম আমরা? কি কি? ইনসান দ্বারা সমস্ত মানব জাতিকে বোঝানো হচ্ছে। ইবনে আব্বাস বলতেছেন ইনসান দ্বারা কাফেরদেরকে বোঝানো হচ্ছে। আল্লামা কুরতুবী বলতেছেন ইনসান দ্বারা পাপী বান্দাদেরকে। এখন আমরা তো কোন না কোন একটা গ্রুপের ভিতরেই আছি, তাই না? তাহলে আমরা কি আল্লাহকে আল্লাহ তাআলার মানে অকৃতজ্ঞতা প্রকাশ করব, না আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব? শুকরিয়া আদায় করতে হবে। লি রাব্বিহি, তার রবের প্রতি কি করে? লা কানুদ, কানুদ শব্দের অর্থ হলো, ইবনে আব্বাস বলতেছেন কানুদ অর্থ হলো কাফুর, অকৃতজ্ঞ। আবু উবাদা বলছেন কানুদ অর্থ হলো কালিলুল খায়র, অল্প কল্যাণ। কল্যাণটা কি? বেশি না, অল্প কল্যাণ। কালিলুল খায়র। কিছু কিছু উলামায়ে কেরাম বলতেছেন কানুদ অর্থ হলো সেই ব্যক্তিকে বলা হয় কানুদ যে দুঃখের সময়
আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আর যখন তার জীবনে সুখ চলে আসে তখন বেমালুম আল্লাহকে ভুলে যায়। যখন তার বিপদ আসে, এই বিপদের সময় সব সময় দেখেন মসজিদে যাবে, তসবিহ গুনবে, আর যখন তার বিপদটা শেষ হয়ে যায় মসজিদের পাশেও যারা নামাজই পড়ে না। দেখেন না কিছু কিছু ভাই আছে যখন নির্বাচন আছে মাথায় টুপি লাগাইয়া মসজিদে যায়, যেই না নির্বাচন সে পাশ করে গেছে তখন কিন্তু আর মসজিদের ধারে কাছেও যায় না। বাটপার। হাসান বসরি বলতেছেন, কানুদ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কষ্টগুলো কেবলমাত্র গণনা করে। যখন তার জীবনে কষ্ট আসে এগুলো এক এক করে গুনে গুনে রাখে, যে আমার জীবনে এই মাসে আজকে এই কষ্টটা পাইলাম, আগামী সপ্তাহে এই কষ্টটা পাইলাম, গত সপ্তাহে এটা পাইছি, এই মাসে একটা মাসে কতটা তার জীবনের দুঃখ কষ্ট আছে এগুলো গণনা করে রাখে। কিন্তু আল্লাহ তাআলা তার জীবনের যে নিয়ামত গুলো দিছে এই নিয়ামত গুলো কখনো সে কি করে না, গণনা করে রাখে না, সে স্মরণেই রাখে না। এটাই কানুদ ব্যক্তি। ইমাম তিরমিজি বলতেছেন, যে ব্যক্তি অনুগ্রহ দেখে অথচ অনুগ্রহকারীকে দেখে না, অর্থাৎ যে ব্যক্তি শুধু নিয়ামত দেখে, নিয়ামত আল্লাহর চোখ আল্লাহ তাআলা একটা নিয়ামত, তাই না? কান আল্লাহ তাআলা একটা নিয়ামত, জিহ্বা যদি না থাকতো কথা বলতে পারতেন, এই হাত আল্লাহর দেওয়া একটা নিয়ামত না? হাতটা যেন আপনি বেকাতে যে কবজি না থাকতো, হাতটা সোজা থাকতো এরকম, তাই না? বড় মুসিবত হতো না? দেখেন এই কবজিটা লাগাই দিয়েছে আল্লাহ তাআলা, এটা নিয়ামত। তো এই নিয়ামত গুলো শুধু দেখে, কিন্তু এই নিয়ামত দানকারী কে? এই আল্লাহকে চেনে না, শুকরিয়া আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি উমামা ক্বালা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযী ইয়াকুলু ওয়াহদাহু ওয়া ইয়াদরিবু আবদাহু ওয়া ইয়ামনাউ রিফদাহু। কানুদ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি একা একা আহার করে, খায়। আছি না আমরা নিজেরা খাচ্ছি, অথচ পাশে একজন ভাই বসে আছে, সৌজন্যমূলক বলতে পারে ভাই তাফাদ্দাল, তাও বলি না। ওয়ায়াদরিব আবদাহু, তার দাস দাসী, তার অধীনস্থ কর্মচারী, তার দাস দাসী আছে না, পিটায়, আছে না এরকম? আমরা কিন্তু সবার আন্ডারে কাজ করি, কেউ লাঠি দিয়ে পিটায়, আবার কেউ মুখের বলি দিয়ে পিটায়, তাই না? ওয়ায়ামনাউ রিফদাহু, এবং তার অধীনস্থ কর্মচারীর সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। এই ব্যক্তি হলো কানুদ ব্যক্তি। তাহলে বোঝা গেল কানুদ কাকে বলে? কানুদ হলো অকৃতজ্ঞ। কানুদ হলো ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায়। কানুদ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি শুধু নিয়ামতকে চেনে কিন্তু নিয়ামত দানকারীকে। কানুদ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি শুধুমাত্র নিজের পেট একা একা ভরে, কিন্তু তার পাশের কোনো মানুষকে সে দেখে না, দেখার চেষ্টাও। ওই হলো কানুদ ব্যক্তি। কানুদ হলো ওই ব্যক্তি যে তার দাস দাসীকে কি করে? কষ্ট দেয়, প্রহার করে, পিটায়। তাই সে হাত দিয়ে পিটাক, অথবা লাঠি দিয়ে পিটাক, অথবা তার মুখের বলি দিয়ে, ভাষা দিয়ে পিটাক। কানুদ হলো ওই ব্যক্তি যার অধীনস্থ কর্মচারী আছে, ওই কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করে। আমরা এর ভিতরে পড়ি কিনা দেখেন কিন্তু একটু খোঁজ করে। ফেরেশতা আমরা। তাহলে এই কানুদের মূল বৈশিষ্ট্য হলো কি? আল জুহুদ ওয়াল কুফরান, আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করা, আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞতা করি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা শফাত করে বর্ণনা করতেছেন যে ঘোড়ার শফাত
যে মানুষ আল্লাহ তাআলার কি করে? অকৃতজ্ঞ, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে না। এই মানুষ কি করে? ধন সম্পদের মায়ায় অন্ধ হয়ে আছে। সুতরাং আমাদের উচিত হলো সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কি করা? করব কিনা আমরা? লাইন শাকারতুম ওয়ালা ইন কাফারতুম লাশাদীদ। আপনি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামতকে কি করে দিবে। আর যদি আপনি অপেক্ষা করেন, আল্লাহ তাআলার আযাবের কি করেন? অপেক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন যে বান্দা, মানুষ আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করে, তার প্রতি অকৃতজ্ঞ, এই বিষয়গুলো মানুষ নিজে নিজের সাক্ষী। বান্দা যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের অস্বীকার করে, যে ব্যক্তি তার রবের নিয়ামতের অস্বীকার করতেছে, ওই ব্যক্তি নিজেই নিজের উপরে কি? সেই কথাটাই আল্লাহ তাআলা 7 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাদীদ। মানুষ সে নিজেই যেই নিয়ামতকে সে অস্বীকার করতেছে, সেই বিষয়ের উপরে সে নিজেই কি? সাক্ষ্য প্রদান করতেছে, সাক্ষী। আপনি যে নিয়ামতের অস্বীকার করতেছেন, আপনার বিষয়ে আপনি নিজেই কি? সাক্ষী। অন্য কেউ সাক্ষী দিচ্ছে না। যে মানে সলিমুল্লাহ সে নিজেই যে আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করতেছে, আর একজন পরিবেশে বলতেছে না যে ওই ব্যক্তি অস্বীকার করতেছে, সেই নিজেই নিজের কাজের সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোই বলতেছেন। মানুষ যে আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ, তার কথা এবং তার কাজ কর্ম তার জ্বলন্ত প্রমাণ। আপনার কথায়, আপনার কাজেই স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে যে আপনি রবের নিয়ামতকে অস্বীকার করতেছেন। আল্লাহ বলছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন তার মসজিদ সমূহকে আবাদ করেন না যোগ্য মুশরিকদের দিয়া। কোন মুশরিকরা কিন্তু কোন মসজিদকে কি করতে পারেন না? আবাদ করতে পারেন না, করেন না। যখন কারণ কি? তারা নিজেরাই নিজেদের কুফরের উপরে সাক্ষ্য দেয়। মুশরিক যারা, তারা কিন্তু নিজেরাই তাদের নিজেদের কুফরের কথাটাই স্বীকার করে। অর্থাৎ মানুষ যে আল্লাহ তাআলার হাজারো অনুগ্রহ লাভের পরেও তার প্রতি অকৃতজ্ঞ, অবাধ্য, তার কথা এবং তার কাজে সেটা তার বাস্তব প্রমাণ। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরে 24 নম্বর আয়াতে বলতেছেন কি? ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম। সেই দিন, কিয়ামতের দিন, সাক্ষ্য দেবে আলসিনাতুহুম, তাদের জিহবা। এই যে জিহবা, আপনার আমরা প্রত্যেকের জিহবা সাক্ষ্য দিবে। ওয়া আইদিহিম, এবং এই হাত কি করবে? কার বিরুদ্ধে? আপনার নিজের বিরুদ্ধে। যেই জবানটা আপনি ব্যবহার করছেন দুনিয়াতে, এই জবানটা, এই জিহ্বাটা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই হাতটা আপনার বিরুদ্ধে কি করবে? সাক্ষ্য দেবে। ওয়া আরজুলুহুম, এবং আপনার পা দুইটা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে বিমা কানু ইয়ামালুন। আপনি যে কাজগুলো করছেন, এই পা দিয়ে হেঁটে রেখেছেন না, এই হাত দিয়ে কলমে লিখছেন না, এই হাত দিয়ে অস্ত্র দিয়ে আপনি ভাইদেরকে হত্যা করছেন না, আপনার এই জবান দিয়ে আপনি কত মানুষকে ধ্বংস করছেন না, মিথ্যা কথা বলছেন না, আল্লাহর নাফরমানি করছেন না, এইগুলো কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। এইগুলো আপনার কর্ম, এই কর্মের সাক্ষ্য আপনার নিজের জবান, নিজের হাত, নিজের পা সাক্ষ্য দেবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে সে কথাও বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন মুশরিকরা তারা স্বীকার করবে না,
স্বীকার করতে চাইবে না, তারাই অস্বীকার করবে। প্রথমেই মুশরিকরা অস্বীকার করবে যে না, এটা করে নাই আমি। তখন আল্লাহ তাআলা তাদের মুখে কি করে দিবেন? মোহর মেরে দিবেন, আটকে দিবেন। দেওয়ার পরে তখন তাদের কি করবেন? তুকাল্লিমুনা আইদিহিম, তখন তাদের হাতগুলো সাক্ষ্য দিবে। এই হাত দিয়া কত মানুষের রায় লিখছো, ফাঁসি দিতে হবে, লিখছো না? এই হাত, এই কলম দিয়ে কত সুদের টাকা তুমি নিছো, হকটা তুমি পালন করো নাই, হকটা লিখতে পারো নাই, তুমি সত্য কথাটা তোমার কলমে আসে নাই। এইগুলো ওয়াতাশহাদু আরজুলুহুম, আর এই পা সাক্ষ্য দেবে যে এই পা দিয়ে হেঁটে হেঁটে সিনেমা হলে গিয়েছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে ওই ভাইদের বাড়ি যেয়ে তাদেরকে গুম করতে গিয়েছিল। সাক্ষ্য দেবে বিমা কানু ইয়াকসিবুন, এইগুলো তোমার কৃতকর্মের কি সাক্ষী প্রমাণ। তাহলে নিজের হাত, নিজের পা, নিজের জবান সাক্ষ্য নিজের বিরুদ্ধে দিচ্ছে না? তাহলে এই বান্দা নিজের আল্লাহ তাআলার নিয়ামত, এগুলো সব আল্লাহর নিয়ামত না? এই নিয়ামতের যে নাফরমানি করছে, নিজেই তার নিজের কাজের সাক্ষ্য। কিয়ামতের দিন এই মানুষগুলো নিজেরাই নিজেদের ব্যাপারে সাক্ষ্য দিবে। সেই দিন মানুষ বলবে, আল্লাহ আসলে সবকিছু তোমারই দেওয়া ছিল। এই হাত তোমার ছিল, এই পা তোমার ছিল, এই জবান তোমার ছিল। এই যে আমরা দুনিয়াতে আছি, এই বাতাস নিঃশ্বাস নিচ্ছি, বাতাস কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া। এই আসমান কার? জমিন কার? আপনার শরীরের হাত পা সবকিছু কার? এই চক্ষু কার? সবকিছু আল্লাহ তোমারই দেওয়া ছিল। কিয়ামতের দিন যারা জাহান্নামে যাবেন, সেই দিন তারা বলবে, আল্লাহ তাআলা যখন জাহান্নামের ওই দরজায় যাবে না, তখনই বান্দা বুঝে ফেলবে, বুঝতে পারবে যে আল্লাহ এখনই বুঝতেছি যে দুনিয়াতে যা কিছু ছিল সবকিছু তোমারই ছিল, তোমারই দেওয়ার নিয়ামত ছিল। কিন্তু তখন বোঝার পরেও আর কোনো লাভ হবে না, কারোর কোনো লাভ হবে না। যখনই বান্দা ওই জাহান্নামের দরজার কাছে চলে যাবে, তখন সবাই বুঝতে পারবে যে এই দুনিয়ার যা কিছু ছিল সবকিছু আল্লাহ তাআলার নিয়ামত ছিল, বান্দার দেওয়া, বান্দার দেওয়া। এই নিয়ামতগুলো বান্দা ব্যবহার করত। তখন বুঝবে, বোঝার পরেও তখন ফিরে আসতে পারবে না, আর সময় থাকবে না, কোনো লাভ হবে না। যখনই বান্দাকে, এই মানুষকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের রক্ষীরা, প্রহরীরা জিজ্ঞাসা করবেন, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমাদের কাছে কোনো নবী আসে নাই? তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই? তোমাদের কাছে কোরআনের বাণী পৌঁছায় নাই? ভালো করে বোঝেন, জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামের রক্ষী যারা আছেন, দরজা দাঁড়িয়ে থাকে ফেরেশতা, তারা জিজ্ঞাসা করবেন, তোমার কাছে কি কোনো সতর্ককারী পৌঁছায় নাই? সতর্ককারী কারা? এখন কি নবী আছে? রসুল আছে? রসুল যাবে এখন? হ্যাঁ, নবী যাবে এখন। সতর্ককারী কারা? এই যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই উলামারা আপনাদের কাছে পৌঁছাচ্ছে না? প্রতিদিন দিনের দাওয়াত নিয়ে যাচ্ছেন আপনাদের কাছে। শুনছেন কোনোদিন? যদি শুনতেন আজকে এখানে জায়গা থাকতো না। কথা বোঝা যায় আসলে? কারা বলবে? জাহান্নামের কারারক্ষীরা বলবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে কোনো ভাই যায় নাই? তখন ওই যারা জাহান্নামে যাচ্ছে না, তারা বলবে, কালু বালা, আমাদের কাছে গিয়েছিল, তখন আমি বলছিলাম যে ভাই আপনি যান, এখন আমার সময় নাই। এই কথা বলছে না? যখন কোনো ভাই দিনের কাজে যায়, ভাই
আজকে আমার একটু কাজ আছে, রান্না করতে হবে, সারাদিন কষ্ট করছি, আজকে সময় নাই, শরীরটা ভালো লাগতেছে না, বাড়ির কথা বলতে হবে, আগে আবার এসেন। সেদিন যাওয়ার পরে ভাই আজকে পেট ব্যথা করতেছে, আপনি একটু বসেন, আমি আসতেছি, আজকে যান, আগামী সপ্তাহে আমি আসবো, কন্টিনিউ করব। বিভিন্ন বাহানা চলে আসে আপনার কাছে, তখন দিনের কাজে আসেন না, আপনার কাছে পৌঁছাইছিল, তখন আপনি নিজেই স্বীকার করবেন, কলু বালা, আসছিল, ভাইরা আমাদের কাছে আসতো, কোরআন শিখাবার জন্য আমাদের কাছে আসতো, কিন্তু আমরা কি করতাম? কদ জাআনা নাযীরুন, আমাদের কাছে সতর্ক করে আসতো, ভাইরা আসতো, ফাকাজ্জাবনা, আমরা কি করতাম? মিথ্যা আরোপ করতাম, তালবাহানা করতাম, বিভিন্ন তালবাহানা করতাম, তালবাহানা করে আসতাম না, বসতাম না, শিখতাম না। ওয়াকুলনা, এবং আমরা বলতাম, মা নাজ্জালাল্লাহু মিন শাইইন, আল্লাহ তাআলা কিছুই নাজিল করেন নাই। আপনারা বলছেন এটা আসলে যে আল্লাহ তাআলার বাণী, মানতে পারতেছি না। তারাই কিন্তু স্পষ্ট পথভ্রষ্ট, এই কথাগুলো বলতো। এইবার জাহান্নামের যখন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, ওই জাহান্নামী বলতেছেন ওই জাহান্নামের দারোয়ান, তোমরা তো জাহান্নামে আসলে, তা কোন কাজগুলো তোমরা দুনিয়াতে করতে বেশি, কোন কাজের কারণে, কি কারণে তোমাদেরকে আজকে জাহান্নামে আনা হলো? মা সালাকাকুম সাকার, কোন কাজের কারণে, কি এত বেশি কাজ করছো যেই কাজের কারণে আজ তোমাদের? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করছে, তৈরি করার পরে তাকে জান্নাতে কি একটা জায়গা আছে না? জান্নাতে সবার জন্য একটা জায়গা আছে, তোমার জন্য তো জান্নাতে একটা জায়গা ছিল। তাহলে কি কারণে, কি এত কাজ করছো যে কাজের কারণে তোমাদের কাজকে জাহান্নামে নিয়ে আসা হলো? তখন তারা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি করতাম না? নামাজ পড়তাম না। যারা আমাদের ভাইরা যায়, তারা আপনাদের কাছে কি চায়? আসলে কোরআনটা শিখবেন, যাতে আপনারা সালাতটা ঠিক মতন সহিভাবে পড়তে পারেন, এটি তো চাওয়া। এটা কার উপকার বলেন দিন? আপনার নিজের উপকার, আপনার নিজের উপকারের জন্য এই সতর্ককারী ভাইগুলো যায় কোরআনের দাওয়াত নিয়ে, অথচ আপনারা তাদেরকে ফিরাই দেন। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা কি করতাম না? নিজে নিজে খাইতাম। ওই যে কানুদ, নিজে নিজে খাই, দেখি না পাশে কেউ আছে কিনা, মানুষ মরে যাচ্ছে না খেয়ে, আমি নিজে খাচ্ছি, দেখি না, ভুরুক্ষেপ নাই। ক্ষুধার্ত ব্যক্তিদেরকে কি করতাম না? খাবার দিতাম। এভাবে তারা নিজেদের ব্যাপারে সাক্ষ্য দিয়ে কিয়ামতের দিন। তাই তো আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, প্রত্যেক ব্যক্তি নিজেই নিজের কাজের কি করবে? সাক্ষ্য দিবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ৮ নম্বর আয়াতে, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, মানুষ এই দুনিয়াতে সম্পদের লোভে, সম্পদের মায়ায় অন্ধ হয়ে গেছে। সম্পদ তার সম্পদ ছাড়া আর কিছুই বোঝে না। টাকা আর টাকা, টাকা টাকা টাকা, কথা বললেই টাকা। প্রোগ্রামের কথা বললে ওখানে কি লাভ? কিছু দিবে টাকা? কিছু আছে? খাবার আছে? এখানে যে আসলে আপনি যে বসে আছেন, আল্লাহর রহমত নাজিল হচ্ছে, আপনার গুনাহটা ক্ষমা হচ্ছে, এটাই বুঝতেছেন না, বোঝে না কোনো ব্যক্তি। এই যে টাকা, সপ্তাহে একটা দিন, আধা ঘন্টা সময়, এই সময়টা আপনার জীবন থেকে দিতে পারতেছেন না। এই সময় আপনি টাকার পিছনে ছুটতেছেন, অথচ যিনি আপনার টাকা দিবে, রিজিক দিবে, তার কাছে কিন্তু আপনি আসতেছেন না। শুধু টাকা আর টাকা। আল্লাহ বলেছেন মানুষের অবস্থা এমন হবে যে সে দুনিয়াতে সম্পদের লোভে, সম্পদ
আয় করার লোভে সম্পদের মায়ায় অন্ধ হয়ে যাবে, অথচ এই সম্পদ সে কবরে নিয়ে যেতে পারবে না। সত্য না মিথ্যা? 100% সত্য কথা। আপনি দেখেন, এই বিদেশে টাকা আয় করতেছেন, এই টাকাটাকে আপনি ভোগ করতেছেন, কোটি কোটি টাকা আয় করতেছেন। যারা ব্যবসায়ীও দেখেন কোটি কোটি টাকা আয় করে, সে একটা ভালো বাসা ভাড়া করে ঘুমায়, সেও কিন্তু দেখেন আপনার মতন ব্যাচেলার থাকে, ওই মানে দোতলা খাটের উপরে ঘুমাচ্ছে, খাবার ঠিক মতন নাই, নিজে নিজে কাপড় কাচতেছে, কত কষ্ট করে টাকাটা আয়। অথচ বাংলাদেশে দেখেন 5 তলা ফ্ল্যাট আছে, তার গাড়ি আছে, বাড়ি আছে, লক্ষ লক্ষ টাকা সেখান থেকে আয় আসতেছে, সে কিন্তু নিজে ভোগ করতে পারতেছে না। আর আল্লাহ বলতেছেন, তুমি এই টাকাটা তুমি কবরে নিয়ে যেতে পারবা না, পারবা না। কবরে যাবে টাকা? তাহলে কিসের লোভে আপনি ঘুরতেছেন? একটু বলেন দিন দেখি, কিসের লোভে আপনি আসলে? যদি এই টাকাটা আপনি নিয়ে যেতে পারতেন, ফেরাউনটা 12টা ফেরাউন, তা ফেরাউন যখন মারা যায়, ওদের নিয়ম হলো ও দুনিয়াতে যা যা ইউজ করছে সবগুলো কবরে দেওয়া হবে। ফেরাউনের নীতি। যখন ফেরাউনকে মানে ওই রাখা হবে, মমি করে না, মমি করে যখন রাখা হবে না, বিশাল বড় জায়গা করে নিয়ে রাখা হয় নিচে, বিশাল বড় জায়গা, সেখানে ও যে খাটে থাকতো, ওই খাট, ওর সব কিছু, ওর জুতা পর্যন্ত ওই কবরে রাখা হয়। তা ও তো ফেরাউন, আপনার সাথে গেছে? দেবে কিছু? আপনার কবরে দিবে কিছু? যাচ্ছে না, দিবে না, আর দিলেও তো লাভ হবে না। এই সম্পদ আপনি নিয়ে ফেরেশতাকে ঘুষ দিতে পারবেন যে আমি মান রব্বুকাই জবাবটা দিতে পারতেছি না, ল 1 কোটি মেরে দিলাম, 1 কোটি চলবে? শুনবে কথা? লাভ কি? অথচ দানও করি না আমরা, টাকা কোটি কোটি টাকা বানাচ্ছি, মনে চায় না যে 5 টাকা মসজিদ দান করি, মনে চায় না ফকিরের 10 টাকা দেই, সে খেয়ে বাঁচো, দেই না আমরা। অথচ মারা যাওয়ার পরে ওই টাকাটা কিন্তু ওই যে ছেলে টিকিট কেটে সিনেমা হলে যাচ্ছে, পাপাত যাচ্ছে কবরে। এটাই হলো ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাউ আন্না লিইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবিন, যদি ইবনু আদম, বনি আদমের পাহাড় পরিমাণ একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, একটা ওয়াদি দেওয়া হয়, পাহাড় পরিমাণ একটা পাহাড়ের মতন একটা স্বর্ণের পাহাড় যদি বান্দাকে দেওয়া হয়, সে কি করবে? আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে তখন 2টা স্বর্ণের পাহাড় চাইবে। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালাই ইয়ামলা ফাউ ইল্লা তুরাব, এই আদম সন্তানদের মুখ কবরের মাটি ছাড়া ভরবে না। যতক্ষণ না কবরে না যায়, এ কিন্তু টাকার পিছনে ছুটতেই আছে। প্রত্যেকেই আমরা দেখেন শুধু টাকার পিছনে ছুটতে আছে, যতক্ষণ না কবরে ওই যে নিঃশ্বাস শেষ হয়ে গেছে, এখনই বন্ধ। কিন্তু টাকা সে দান করবে না। আলোচনা আমার শেষ।